হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো তো, পুঁইশাক পাতার বড়া কেউ খেয়েছো নাকি এইভাবে? ঠিক পুঁইশাক পাতার বড়া। দেখো তো, তোমরা কি কেউ খেয়েছো? অবশ্যই কমেন্ট করো। আমার মা খুব করতো, দিদিমা খুব করতো, তো ওটা আমার খুব ভালো লেগেছে। আমি আবার ট্রাই করেছি বেসন দিয়ে, চালের গুঁড়ো দিয়ে। ঠিক আছে, দাঁড়াও। দেখতে পারলে পুঁইশাক পাতার বড়াটা করেছিলাম চালের গুঁড়ো দিয়ে আর বেসন দিয়ে। ঠিক আছে, এবার দেখছি টেস্টটা কেমন হয়েছে। ঠিক আছে, আগে দেখতাম মা দিদিমারা করতো আর আমি খেতাম, এখন আমি বানিয়ে খাচ্ছি। দারুণ খেতে, এক কথায় বলবো অনবদ্য। যদি চালের গুঁড়ো দিয়ে এটা দিয়ে করবে, কড়কড়া একটা টাইপের হচ্ছে, মানে কড়কড়া। হুম, কড়কড়া। তোমরা যদি এটা ডাল ভাত দিয়ে খাবে, ডাল ভাত গন্ধরাজ, গন্ধরাজ লেবু ডাল ভাত, তো এরকম পুঁইশাক পাতার যা খাবে না, হালকা পাতলা, মানে আমাদের বাড়িতে এগুলোও হতো। তা সেটাই তোমাদেরকে ছোট্ট করে আমি শেয়ার করি, সেটাই তোমাদের কাছে মানে শেয়ারটা করি যে আমার মা দিদিমারা কিরকম রান্না করতো। আর হয়তো আমি গতকাল একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ তো, মানে তেল রয়েছে আর জিরা ফোড়ন রয়েছে, আর শাকটা ভাপানো হয়ে গেছে, একটু কাঁচা দুধ দিয়ে দিল আর হালকা একটু জল দিয়ে দিল। ঠিক আছে, হালকা জল, বেশি জল না একদম, মানে ওই দুধের এটা লাগানো ওই জল দিয়ে তারপর ওটাকে ভালো করে মাখা মাখা করে নিল। চিনি দিতে পারো, আটা দিতে পারো। সিম্পল রান্না, সিম্পল খাওয়ার, যা ভালো হতো না, খুব ভালো লাগতো। দেখো, এর মধ্যে যদি তোমরা একটু সুজিও দিয়ে দাও, চালের গুঁড়ো সুজি পকার পড়বে না, দারুণ হবে গো, দারুণ দারুণ দারুণ। তোমরা এরকম কে কে ট্রাই করো বাড়িতে, কে কে খাও এরকম, অবশ্যই জানিও তো। ঠিক আছে, আর একটাও আছে, আর একটা পাতা, সেই পাতাটারও একদিন আমি করে ভিডিও দেব, বুঝতে পারছো? হুম, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।